উপর থেকে মাটি চাপ দিবে, নিচের দিকে চলে যাবে রে। ওই বান্দার এই ডান দিকের হাড় বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে রে। বান্দা যখন লিখতে চাইবেন এক একটা গম্বুজ, এই মুখ দিয়ে গাঁজা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই মুখের থুতু মোবারক পবিত্র রাখতে হলে এই মুখ দিয়ে কখনো হারাম জিনিস ভক্ষণ করা যাবে না, মুখ দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। মুখটাকে পবিত্র রাখার দরকার আছে কি না? এই মুখটারে পবিত্র রাখতে হবে। মুখের থুতু মোবারক হবে কালি। আল্লাহু আকবার বলেন না? মুখের থুতু মুবারক হবে কালি। বান্দা এবার বলবে ও বান্দা, বান্দা বলবে ও ফেরেশতা, আমি কালি পাইলাম, কলম পাইলাম, লিখবো কোথায়? লেখার তো কোনো কাগজ নাই। 3 টুকরা কাফনের কাপড় আপনার আমার দেহের মধ্যে দেয়া হবে। 1 টুকরা কাফনের কাপড় টান দিয়ে খুলে নিবে, খুলে বলবে বান্দা এই নাও তোমার কাফনের কাপড় হবে দিন আপনার কাগজ। বলবে বান্দা লেখো। সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে। এবার বান্দার হাত থেকে ছিনিয়ে নিবে। এবার আর 1 টুকরা কাপড় টান দিয়ে খুলিয়া বলবে বান্দা এই নাও 70 বছরে কত রাকাত নামাজ কাজা করেছিলা, কত জায়গা অন্যায় করেছিলা, কত না অন্যায় অপরাধ করেছিলা গো, জুলুম ব্যভিচার করেছিলে। বান্দা দেখে চোখের পানি ছেড়ে কাঁদবে, বলবো আমার মালিক, আমি তো এই পাপগুলো কোনোদিন করি নাই রে, আমি তো দুনিয়ার মধ্যে কোনোদিন এই অন্যায় কাজ করি নাই। ফেরেশতা বলে বান্দারে এই দেখো কম্পিউটারের মতো হাজির হয়ে যাবে। কোন জায়গা কোন মহিলা নিয়ে গল্প করেছিলে, কোথায় কার জমি ফাঁকি দিছ, কোথায় কার সঙ্গে হট্টগোল করেছ, কোথায় কোন বন্ধু বান্ধব নিয়ে অন্যায় জগতে জড়িত হয়েছিলে রে বান্দা, সব কিছু সামনে হাজির হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত হয়ে যাবে। কত টাইম, কোন বছরে, কোন মাসে, কোন তারিখ, কোন বার, কত সেকেন্ড, কত মিনিট, সব সামনে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত করে দিয়ে বলবে আমি লিখবো না। তখন ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ মারবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে আসবে। আল্লাহ উপর থেকে মাটি চাপ দিবে, নিচের দিকে চলে যাবে রে।